হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি ফুলকপি ও অন্যান্য সবজি দিয়ে টাটকিনি মাছের ঝোল তরকারি রান্না করে দেখাবো। খুবই মজাদার হয় এই রেসিপিটি। এই যে জন্য আমি 4টা বড় সাইজের টাটকিনি মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে যেভাবে মাঝখানে, যেহেতু অনেক বড় লম্বা মাছ, সেহেতু আমি মাঝখানে এরকম করে একটু চিড়ে নিয়েছি। এই যে লবণ, সামান্য পরিমাণ আদা রসুন বাটা, হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে এখন ভালোভাবে মাছটাকে আমি মেখে নিব। এই যে দেখেন, আপনারা মাছের মধ্যে অবশ্যই একটু কাটা দিয়ে নেবেন, ছোট ছোট করে কেটে নেবেন। এই যে এখন আমি মাছটাকে 10 মিনিটের জন্য রেখে দিব। আর এখানে কারি কুকারে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম ভাজার জন্য। একটু ঝুলিয়ে নিব তেলটা। এই যে এখন আমি মাছটা দিয়ে দিলাম। এই যে মাছগুলো দিয়ে আমি এপিট ওপিট করে ভেজে তুলে নিব। আমি কারি কুকারে, দেখেন এটা আমার অনেক আগের একটা ফ্রাই প্যান, কালো হয়ে গেছে। এটা দিয়ে মাছ ভাজতে খুবই সুবিধা, মাছ সহজেই উল্টানো যায়। এই যে এখন আমি কারি কুকারের ফ্রাই প্যানটা 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে গরম করে নিলাম। এখন দিয়ে দিব লবণ। লবণ দিয়ে দিয়ে দিলাম ফুলকপি, বেছে ধুয়ে রাখা ফুলকপি। এখানে আমি বড় ফুলকপির অর্ধেকটা নিয়ে এই যে দেখ নেড়ে চেড়ে আমি ভেজে এখন তুলে নিব। এই যে এই তেলেই আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এখন দিয়ে দিব এই যে 2টা বড় সাইজে পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা একটু ঢেকে ভেজে নিব একটু বাদামি কালার হওয়া পর্যন্ত। এই দেখেন পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আমি হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন দিব এই যে লবণ, স্বাদ মতো লবণ দিয়ে এখন আদা রসুন আর লবণ পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। ভেজে আমি দিয়ে দিব এই যে সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দিব আমি এই যে ধনিয়া গুঁড়া, সামান্য পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া। এই যে এখন আমি মশলাটা একটু মিশিয়ে নিব পানির সাথে, পেঁয়াজের সাথে। এই দেখেন ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন ঢেকে রেখে দিব মশলাটা কষে আসা পর্যন্ত। এই দেখেন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এই যে একটা টমেটো কুচি। আমি এখানে একটা টমেটো কুচি করে রেখেছি। দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে তরকারিটা এখন আর ঢেকে রেখে দিব। এই তরকারিটা হতে আর বেশি সময় লাগবে না, সব কিছুই সেদ্ধ ভাজা আছে। এই যে দেখেন টমেটোটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব এই যে সেদ্ধ করা আলু। আমি এইভাবে এই দেখেন হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিব। যে ভেঙে ভেঙে দিচ্ছি। এই যে এখন দিয়ে দিব এই যে এখানে 200 গ্রাম মটরশুঁটি আমি বেছে যে দেখেন সেদ্ধ করে নিয়েছি। এটা সেদ্ধ করা মটরশুঁটিটা। তাই এখন একটু এটা মিশিয়ে নেড়ে চেড়ে এখন দিয়ে দিব 3 কাপ গরম পানি। এই যে গরম পানি দিয়ে আমি একটু ঢেকে রেখেও দিব ফুটে আসা পর্যন্ত পানিটা। এই যে এখন আমি দিয়ে দেব আর 10টা কাঁচামরিচ দিয়ে এখন লবণটা চেক করে নিব। এই যে আমি ফুলকপি ভাজাটা দিয়ে দিলাম। দিয়ে এখন দিয়ে দেব লবণ। আমার লবণ লাগবে, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। এই যে এখন ফুলকপিটা দিয়ে, ফুলকপিটা প্রায় মোটামুটি সেদ্ধই আছে, তাই আর একটু দিয়ে পানিতে ঝোলে দিয়ে এখন ঢেকে রেখে দিলাম। এই যে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব এই যে পেঁয়াজ কলি। এখানে আমি 2টা পেঁয়াজ কলি কুচি করে দিয়ে দিলাম। দেখেন
এখন দিয়ে দিব এই যে ভেজে রাখা মাছ। আপনারা এইভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন, অসাধারণ মজা হয় এই ঝোল তরকারিটি। এই দেখেন আমি মাছ দিয়ে এখন আর নাড়বো না। এই যে এখন ধনেপাতা কুচি দিয়ে আমি একটু ঝুলিয়ে দিব ফ্রাই প্যানটা ধরে। এই দেখেন আমি একটু ঝুলিয়ে দিলাম, ঝুলিয়ে দিয়ে একটু ঢেকে রেখে দিব কম আঁচে 5 মিনিটের জন্য। এই তো 5 মিনিট পরে দেখেন আরেকবার ঝুলিয়ে দিয়ে এই যে আমি এখন ঢাকা দিয়ে চুলাটা অফ করে রেখে দিব তরকারিটা ঠান্ডা হওয়া পর্যন্ত। এই যে দেখেন আমার তরকারিটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, আমি বেড়ে দেখাচ্ছি। এটার কালার খুবই সুন্দর হয়েছে। এই যে দেখেন আমি বেড়ে দেখাচ্ছি। এটা বড় সাইজের টাটকিনি মাছ, এটা দেখতে যত সুন্দর খেতেও তত মজা। আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা করে দেখবেন, খেয়ে দেখবেন, আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। লাইক, শেয়ার, কমেন্টস দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।